সৃষ্টিতে এই বেলায়েত কিভাবে তার সূচনা হয়েছিল, সৃষ্টি কিভাবে হয়েছিল। সৃষ্টি থেকে এই পর্যন্ত বেলায়েত কিভাবে ধরাধামে পৃথিবীতে আসছে এখন পর্যন্ত। একটু হল হয়ে আছে না মনে হচ্ছে? হলটা একটু কমান। আমি বলার চেষ্টা করব, দোয়া চাই সকলের কাছে। আগে একটি গান রাখি, যতটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। আমাদের মেয়র মহোদয় রমজান আলী সাহেব, যিনি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা অনুরাগী, আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, উভয় শিল্পীকে পুরস্কারের মাধ্যমে দোয়া করেছেন। সেই সঙ্গে আমাদের বিল্লাল ভাই, লন্ডন প্রবাসী, তিনিও পুরস্কৃত করেছেন। এবং অত্যন্ত ভালো মনের মানুষ শাহজাহান ভাই, মঞ্চে বসা, উনিও ইংল্যান্ডে থাকেন। লুৎফর রহমান ভাই, যিনি বিদেশে থেকেও, লন্ডনে থেকেও অনেকবার যোগাযোগ করেছেন আজকের এই গানের জন্য। সভাপতি সাহেব সহ সকলের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সালাম নিবেদন করছি। ধন্যবাদ। হ্যালো, যদি পাইতে চাও মাবুদ মাওলার, যদি দেখতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। ও যদি পাইতে চাও মাবুদ মাওলার, যদি দেখতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। যদি আয়নার মতো হইতে চাও আয়না, তোমরা আগে করো গিয়া আগে পীরের ভজনা। যদি আয়নার মতো হইতে চাও আয়না, ওরে মানুষ করো যায় আগে গুরু ভজনা। দেখিয়া খেতব খাওয়াইব তোরে মরণের ঔষধ। দেখিয়া খেতব খাওয়াইব তোরে মরণের ঔষধ। ঔষধ খাইল রে মনসুর পাগলা, ঔষধ খাইল রে মনসুর পাগলা, খাও যাইয়া সেই ইশকের পিয়ালা। যদি পাইতে ঔষধ খাইল যখন মুনসুরে, খুলে গেল জ্ঞানীর নয়ন। ঔষধ খাইল যখন ওরে মুনসুরে, খুলে গেল তার জ্ঞানীর নয়ন। তখন হাল ছেড়ে বেহাল
যেমন মদ খাওয়া মাতাল ওরে হইল হাল ছেড়ে বেহাল যেন একজন মদ খাওয়া মাতাল শেষে নিজে নিজে কয় আল্লাহ রে इश्क़ पियाला ओ जो भी पाई दे ताई देखे कय সরার কাজী ওরে মুসু তুই তো বেটা বড়ই পাজি ওরে তাই দেখে কয় সরার কাজী আরে মুসু তুই তো বেটা বড়ই পাজি তখন পোড়া থালিতে কয় আল্লাহ রে তখন পোড়া থালিতে ও কয় আল্লাহ খাও যাইয়া সে ইশকের পিয়ালা ও যদি পাইলে যে মই যাচ্ছে পীরের কাজে ওরে বাবা সে থাকে না আর লোক সমাজে দেখো যে মই যাচ্ছে পীরের কাজে এই জগতে থাকে না সে লোক সমাজে সময় বয়ে যায় আরে তাই ওদিন গহির কয় সে তোর সময় বয়ে যায় একবার খেলো রে প্রেমের খেলা একবার খেলো রে প্রেমের খেলা খাও যাই আসে ইশকের পিয়ালা যদি পাইতে যাও মাওলা তুমি খাও যাই আসে যদি পাইতে প্রশ্ন করেছেন আমার কাছে বেলায় সৃষ্টি হয়েছে কিভাবে একদিন নিজেই জানতেন না খোদা আছি কিনা আছি আমি প্রেমের ভাবের সঞ্চার উদয় হয়েছে তাই তিনি প্রেম করবে কার সঙ্গে একজন মানুষের দরকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিলেন তৈয়ার গানে বলে গেছে এই পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আমি আগের আসরে বলেছিলাম প্রেম করতে হইলে দোসরের প্রয়োজন দুইজন ছাড়া প্রেম হয় না অহেদাতের বাগানে ফুটেছিল
মোহাম্মদী ফুল। সেই ফুলের গন্ধ নেওয়ার জন্য আলী ভ্রমণ হয়ে যদি কখনো কোথাও ফুল ফুটে, ওই যে সরিষা ফুল হয়েছে, আসার সময় দেখলাম ওর মধ্যে গিয়ে মৌমাছি গুনগুন গুনগুন করে। আপনাদের কৃষক তাই না বাবা? আবার অনেকে দেখি চাষ করতেছে, কি কুদরত দিয়ে দিয়েছে আল্লাহ। ও ওইটাকে নিয়ে ওর মধ্যে রেখে ওর বিষ্ঠাটা মধু বানিয়ে ছেড়ে দিচ্ছে। ওটা ছাড়ছে, ওর বিষ্ঠা মুখ থেকে সেই লালাটা মধু হয়ে আসছে। তেমনি আলিপে হলো আল্লাহ বেরুতের ভক্ত মোহাম্মদী ফুল ফুটেছিল ওহেদাতের বাগানে। সেই ফুলের মধু খাওয়ার জন্য আলিফ ধেয়ে ছুটলেন। আলিফ যখন ফুলের কাছাকাছি চলে গেলেন, ভ্রমর যখন ফুলের কাছাকাছি চলে গেলেন, ভক্ত মোহাম্মদ দেখে ফুল হয়ে ভক্ত দেখেছে গুরু আসতেছে। তো কোথাও যদি কোনো গুরু লোক যায়, ভক্ত কি করে? ওই গুরু লোকের কাছে গিয়ে গুরুকে ভক্তি দেয়। ভক্তি তো দেয়, তাই না? গুরু যখন ভক্তি পায় কি করে? চেয়ে থাকে। সেই চাহনিতে এশকের ভাবে সেখান থেকে নবুয়তের সৃষ্টি হয়েছিল পৃষ্ঠদেশে। আর বেলায়েত আলিফের আগার মধ্যে যে নোকটা ছিল, ভক্ত ভক্তির জোরে সেই নোকটা নিয়ে আসছে বের নিচে। আলিফ হয়ে গেছে খালি, লোকে বলে আলিফ খালি বের নিচে এক নোকটা। সাধকের একটা গানের মধ্যে বলেছে, কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় দেখো, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হইলে চিনতে পারি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। ওরে কম সাধনায় একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার মামলায় প্রেম সহ্য করতে নারে ধরিলে সেদিন নিজ দূরে করলি মোহাম্মদ জগতে করিতে প্রেমের সোহাবত করিতে প্রেমের সোহাবত লামালিপে হইল মিলন। প্রেমিক হইলে চিনতে পারি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। লামালিপে প্রেমের মিলন হয় তখন বেয়াসিয়া ভক্ত, আরে ভক্তি দিয়া সেথায় ভক্ত হইয়া। বাবা আপনাদের এখানে কাছাকাছি বাজারের নাম কি? একটু কথা কথা বললেন। তারাইল বাজার। বাজারে গিয়ে দোকানদারের 100 টাকার একটা নোট দিয়ে বললেন যে ভাই আমারে 1 কেজি চিনি দাও, আধা কেজি চিনি দাও, দিলেও 200 টাকা দিয়ে বললেন ভাই আমার একটু আটা ডাল দাও, দিল। চাউল দাও ভাই 5 কেজি, 200-300 টাকা দিলেন। 500 টাকার সদাই কিনলেন, লুঙ্গি কাপড় কিনলেন। কিন্তু বাজারে গিয়ে যদি দোকানদারকে বলেন আপনার আমি 1000 টাকা দিলাম, আমার একটু প্রেম দেন তো, পাওয়া যাবে? যদি 10,000 টাকা দেন, 10 লক্ষ 10 কোটি টাকা দিল, প্রেম পাওয়া যাবে না। আপনি আদা রসুন হলুদ মরিচ কিনতে পারবেন টাকার বিনিময়ে, কিন্তু প্রেম কিনা যাবে না। প্রেমের একটা বিষয় আছে, সব রোগের ঔষধ আছে, প্রেম রোগের ঔষধ নাই। আপনি সব রোগের, আপনার হাত কেটে গেছে, ওর মধ্যে ব্যান্ডেজ করলে ভালো হবে। জ্বর হয়েছে, না পাস সিরাপ ট্যাবলেট খেলে ভালো হবে।
কিন্তু প্রেম রোগটা যদি আর একটু গাঢ় হয়ে যায়, গাঢ়টা হয় কখন? যখন বিরহ হয়, তোর ওষুধই পাওয়া যায় না, দূরে সরে চলে যায়। বন্ধু বন্ধুকে রেখে দূরে সরে চলে গিয়েছে, হয়েছে বিরহ যন্ত্রণা। এই রোগের ঔষধ বন্ধু বিনে কোথাও তো মিলবে না। বন্ধুকে রেখে বন্ধু দূরে সরে চলে গেছে, এই রোগের ঔষধ আপনাকে কেউ দিতে পারবে না, কেবল বন্ধুই একমাত্র আপনাকে সেই রোগের ঔষধ দিতে পারে। লামালিপে যখন প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্তি দিয়া তথায় ভক্ত হইয়া রয়, তাই আলিপে খুশি হইয়া নিজের মুক্তা বেতে দিয়া আলিপ হামদাতে রইল লুকাইয়া, আর বে দিয়া সিজিল ভুয়া। আলিপে হচ্ছে খাড়া, আর বে রূপটা দেখবেন একটু বাঁকা, ওটা ধারণ ক্ষমতা আছে। মিম তখন হয় মাসু খারা, বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতুয়ারা। মিমের নোক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার সাথে যোগ ধরিল, তাই মানুষের হইল সৃজন। কামার প্রেম একই ভান্ডে রয়, প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাছট করে লয়। কামুকের হয় কামের রীতি, বুঝে না রে প্রেম প্রীতি, প্রেম করতে করে কুকীর্তি, 2 দিন পরে রয় না রে মন। যেমন চুন হলুদে মিশিয়া গেলে হলুদ আর হয় চুন আর হয় না সাদা, তারে শতবার ধুইলে ফুলের পিরিত গন্ধের সাথে ওই গন্ধ পাওয়া যায় না ডাল পাতাতে। গাজীপুরের কাদের বলে এই জগতে প্রেম বস্তু বড় গোপনের ধন। কুলের গৌরব করো যারা, ওরে ভাই কুল লইয়া থাকো, আমি কুল ধুইয়া কি জল খাইব, ওই কুলের মুখে খাই রে। আরে যদি আমার নুথা পাগল রে তাই যাক জাতি ছাই ছাতা, জাতি কুলমান আমি তাকে কি ভয় পাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই, তাতে কি ডরাই, আমার বন্ধুরে যদি পাই। তাহলে সৃষ্টির সূচনায় বেলায়েত ছিল পক্ষে, নবদ পৃষ্ঠে। আমি একটা প্রশ্ন করেছিলাম তাকে যে মোহরে নবদ, এই নবদ যে সৃষ্টি হয়েছিল সৃষ্টির সূচনায় দিব্য আকারে, ওটা কি বাহিরে ছিল না ভিতরে ছিল? এবার আপনাদের কাছে প্রশ্ন, কি জবাব দিয়েছে বলেন তো? হ্যাঁ, কথা কন না কেন? আপনাকে মনে নেই নাকি? দেয় নাই? দিছিলেন? দিছিল, খেয়াল করেন নাই? কারণ এই যে এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনারা অনেক সময় কাম কাজ করে আইছেন তো, আবার চিন্তা করতেছেন কোন সময় গিয়ে বাগুন বিচি বুনুন, পেজের মধ্যে পানি দিমু, এই চিন্তার ব্যাপার আছে। ক্ষেতের পানি সরে গেল নাকি? দিছে, ডিব্বের ভিতরে মোহরের নবুয়ত ছিল, বলছে না? মোহরের নবুয়ত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে ঘাড়ের নিচে বাম কাদের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা ছিল আলিফ লাম মিম, আল্লাহ রাসূল মুহাম্মদ। সার্বিক অর্থ হইল কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি বলছে ডিমের ভিতরে সেই মোহরে নবুয়ত, ওই নবুয়ত লুকায়িত ছিল। এখানে তো এর মধ্যে আলিফ লাম মিম ছিল, ওর মধ্যে পশম ছিল। আমার জানার বিষয় আপনি একটু বলবেন, ওখানে কি ওই পশম ছিল, আলিফ লাম মিম ছিল? এমনই করে শিকায়দা পালাইতে নাই কো ফায়দা। কেমন লাগে? মায়েরা হাসতেছে, কইতাছে কই দিছে।
দেখি কি আসে। প্রশ্ন করেছে আমার কাছে, ওখান থেকে সৃষ্টি থেকে বেলায়েত কিভাবে এলো? আমার নোটা পাগল কিভাবে বেলায়েত পেয়েছিল? ধ্যানেতে ডুবিলে মন, খুলে যাবে তোর জ্ঞানের নয়ন, নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, তোর কলম হবে জারি রে তৌহিদ সাগর কঠিন। আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে দেখেন গতকালকে কি করেছেন, পরশুদিন কি করেছেন, এই সময় তার আগের দিন কি করেছেন, 6 মাস আগে কোথায় ছিলেন? আমার শাহজাহান ভাই বসা লন্ডনে কয়দিন আগে ছিল না? এখন চোখ বন্ধ করলে তার অটোমেটিকলি এটা ভেসে উঠবে। অলি আউলিয়া যারা, অলি আউলিয়াদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলা আলীকে দান করেছিলেন। এটা বেলায়েতের রিসালতের ধারা। তিনি দান করেছিলেন হাসান বসরিকে, তিনি দান করেছিলেন হাসান মুসান্নাকে, তিনি ইমাম বাকেরকে, ইমাম জাফর সাদেক। এই পর্যায়ে সিরিয়ালে আস্তে আস্তে বলে এই পর্যন্ত এক একজনের মাধ্যম হয়ে এই পর্যন্ত অলিয়া উলিয়াদের কাছে বাংলাদেশে অনেক অলিদের মাজার, মানিকগঞ্জে তো কত অলিদের মাজার, তাই না বাবা? এই অলিয়া উলিয়ারা কেউ সিলসিলা অনুসারে পেয়েছে। ট্রেনের ইঞ্জিন হইল একটা, ওর মধ্যে আবার আংটা বাজায় দেয়, বাজায় দিলে ওই ট্রেনের ইঞ্জিন চলে তো আগে আগে, আবার ওই ওটার ডাব্বা কয় নাকি বগি, বগি না, এই বগি গুলা আবার ওটার পিছনে খালি আংটা বাজায় দিচ্ছে, ওর ইঞ্জিন টিঞ্জিন লাগে না, চাক্কার উপর খালি গড় গড়ে যায়। তাই খেলাফতের ধারায় যে ব্যক্তি পীরের হাতে, একজন মুর্শিদের হাতে হাত দিয়েছে, এই হাতগুলি আস্তে আস্তে সেই মাওলা আলীর হাতের উপর চলে যায়। এইভাবে আসছে বেলায়েত। জবাব দিলেন তাই, নতুন করে প্রশ্ন আমার আমি জানিবারে চাই। তবে প্রশ্নের আগে একটা কথায় আমার থাকবে নিবেদন, আপনারা বসে আছেন কত গুণীজন, আরামের কথা ল্যাপ রেখে আমাদের মতো ক্ষুদ্র শিল্পী, বিশেষ করে আমার মতো সাধারণ একজন নগণ্য, বিদ্যা বুদ্ধি জ্ঞান দীক্ষা শিক্ষা কোনো কিছু নেই। বাবা শিখিয়েছে, বাবার হাতে খড়ি, আপনাদের চরণ পাশে ভালোবাসেন, ডাকেন তাই আসি। দেবার মতো কিছু নাই, গান শুনে সন্তুষ্ট করবো এই ক্ষমতা গুরু আল্লাহ দান করেনি। ভালোবাসার বিনিময়টা শুধু ভালোবাসা দিয়েই হয়। চাতক পাখির মতো যখন বসে থাকেন, চেয়ে থাকেন নিজেকে, তখন মনে হয় যেন আমি মানুষ কুলে এসে, বাউল কুলে এসে জীবনটা ধন্য হয়েছে। অনেক বড় মেলা এটা, অনেক খরচপাতির প্রয়োজন। কমিটির ভাইরা প্রতি বছর এটা নুতা পাগলার নামে করছে আয়োজন। ইচ্ছা করলে আমার শাহজাহান ভাই একা করতে পারে, আমাদের ওই লুৎফর ভাই একা করতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু 10 জনের যদি সহযোগিতা থাকে, কার হাতটা সে কবুল করবে সেই জানে ভালো, বলা তো যায় না। অনেক ধনী লোকের হাত পছন্দ না করতে পারে, সাধারণ একজন খেটে খাওয়ার রিক্সা চালক তার হাতটা কবুল করে নিতে পারে। তাই আমাদের কমিটির লোকজন আসতেছে, আলেপ ভাই, দুলাল ভাই, নজরুল ভাই, মতিন ভাই, আলমগীর ভাই, আলমাজ ভাই, বাতেন ভাই, সিদ্দিক ভাই, আলমগীর ভাই, জামাল ভাই, বিল্টু ভাই, সাইদ ভাই, লেবু ভাই, আপনাদেরও কাছে যার যা মনে চাই দিবেন, আমার মিনতি রয়েছে। তবে 2 প্রকার লোক দিবেন না, আর যায়ও না। কোন লোক দিবেন না? যার কাছে নাই তার দেওয়ার দরকার নাই, নাই আপনি দিবেন কোথা থেকে। আরেক প্রকার লোক দিবেন না, যে কৃপণ,
কৃপণেরও দেওয়ার প্রয়োজন। কমিটি আমাকে বলেছে যতটুকু সম্ভব। একটা বিড়ি সিগারেট কিনলো নাকি আজকাল 10 টাকা 15 টাকা লাগে, এক কাপ চা খাইলে 10-12 টাকা লাগে। যদি মনে চায় দিবেন, মনে না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। মা বোনরা বসায় আছে, মা গো ও মা, ডিম বেচা পয়সা, মুরগি বেচা পয়সায় আছে তোমাদের আঁচলের ভিতরে। এই সন্তানের ব্যথা মা বিনে আর কে বুঝিতে পারি। বাবার যত সম্পদ মায়ের কাছে আঁচলের মধ্যে গাঁঠি বেঁধে রাখে। বাবার কাছে চাইছি ছোটবেলা টাকা, বাবা 50 টাকা দাও, বাবার কাছে টাকা পয়সা নাই। মার কাছে গিয়ে যখন বলছি মা গো খুব দরকার 50 টাকা দেও না, কইস না তোর বাবার কাছে হামলায় রাখছিলাম তোর লেগে। এরকম হয়েছে না? সবার জীবনে কিন্তু এরকম হয়েছে। মাই কখনো ফিরাইয়া দেয় না। মায়েদের কাছে কে যাবে? লোকজন কই মায়ের রেডি হয়ে গেছে, দেন পাঠায়, লোক পাঠিয়ে দেন। আর সবাই আসল খুলতেছে, পরে তো দেখা যাবে না, যাবে কেন? প্রশ্ন করে গান গাইতে থাকি আর আপনারা যার যা মনে লয় আমার নুসরা পাগলাকে দিয়ে ধন্য হবেন। আরেকটা কথা কাজল দেওয়ান কয়, ওমা মান্নত করে দিতে পারো। আমরা কিন্তু মান্নতের মুসলমান যারা, মান্নতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব মান্নত করেছিল। তিনি যখন ওই জমজম কূপ খনন করে স্বর্ণ